চট্টগ্রামে খোলা সয়াবিনের খুচরা মূল্য 160 টাকা নির্ধারণ। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এক মঞ্চে আসছে অতি বাম ও ডানরা। মামলায় ভয় দেখিয়ে বিএনপি নেতার কৌশলে চাঁদা দাবি। এবং সর্বশেষ জানাবো ব্যাংকের সুদহার নিয়ে গভর্নরের কড়া বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চট্টগ্রামে খোলা সয়াবিনের খুচরা মূল্য 160 টাকা নির্ধারণ। চট্টগ্রামে খোলা ভোজ্য তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করেছে প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকরা 153 টাকা, ট্রেডার্সে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা প্রতি লিটার খোলা তেল বিক্রি করবে, যা আজ থেকে কার্যকর হয়ে আগামী 10 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যে কোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্কফোর্স কমিটি। নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সভায় মেয়র বলেন, বাংলাদেশের বাইরে যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে সেগুলোতে রমজানে সোয়াবের উদ্দেশ্যে ভর্তুকি দেওয়া হয়, কম মূল্যে তারা পণ্য বিক্রি করে। কিন্তু বাংলাদেশে দেখা যায় কিছু ব্যবসায়ীর কারণে রাতারাতি পণ্যের দাম বেড়ে যায়। এই অসাধু ব্যক্তিদের কারণে রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের দাম ঊর্ধ্বগতিতে রয়েছে। এমত অবস্থায় ভোজ্য তেলকে প্রাধান্য দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের বাইরে গিয়ে বেশি দামে কেউ বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পাশাপাশি চসিক থেকেও বাজার মনিটরিং করা হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এক মঞ্চে আসছে অতি বাম ও ডানরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি চায় বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এরপরই নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে। নতুন রাজনৈতিক দলের এমন দাবির বিপরীতে সুনির্দিষ্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে এক মঞ্চে আসছে দেশের অতি বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলো। উভয় ধারার রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্ররা এমন আভাসই দিয়েছে। সূত্রগুলো জানায়, বিষয়টি নিয়ে অতি বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে খুব শিগগিরই এদের এক মঞ্চে দেখা যেতে পারে। সেমিনার ও সিম্পোজিয়ামের মধ্যে দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া হবে সরকারের কাছে। প্রয়োজনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম সহ কর্মসূচি দেওয়া হতে পারে। সূত্র জানায়, জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পক্ষে। তারাও ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। বিএনপির পক্ষ থেকে যথাশীঘ্রই নির্বাচনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে। তবে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ সব দলই চায়। এ নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করছি এবং করব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, পবিত্র রমজান মাসের কারণে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নিয়ে আপাতত দৃশ্যমান কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। তবে চলতি মাসে গণতন্ত্রমনা, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা বা বৈঠকে বসা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বৈঠকের প্রয়োজন হয় না, একসঙ্গে দাঁড়িয়ে দাবি তুললেই হয়। এই জন্য আমরা সেমিনার ও সিম্পোজিয়াম করতে পারি। ঈদের পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া হবে। এ নিয়ে সরকার কালক্ষেপণ করতে চাইলে তা করতে দেওয়া হবে না। রুহিন হোসেন প্রিন্স বলেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি ঘোষিত গণপরিষদ নির্বাচন ও সংবিধান নিয়ে গণতন্ত্রমনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে না। জাসদ ভাইস প্রেসিডেন্ট তানিয়া রব বলেন, 5ই আগস্টের পর সংবিধান মেনেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নির্বাচন সুষ্ঠুভাবে করা, আর নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। এছাড়া গণপরিষদের নির্বাচনের দিকে সরকার এগোলে জটিলতা বাড়বে। তিনি বলেন, দেশের জনগণ শান্তি চায়। স্বাধীনতা সপক্ষের ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো দেশকে জটিলতার দিকে ঠেলে দেবে না। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে। গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান বলেন, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখের রোডম্যাপ ঘোষণা বা নির্বাচনের ট্র্যাকে দেশকে উঠানোর বিষয় নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকার কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আবার বলছে 2-1 মাস পেছাতে পারে। এতে করে দেশের রাজনৈতিক দলগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই দেশের মধ্যে স্থিতিশীলতা নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার কৌশলে চাঁদা দাবি। নওগাঁর রানীনগরে ইউনিয়ন যুবলীগের এক নেতাকে নতুন করে বিস্ফোরক ও অস্ত্র মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সেই সঙ্গে মামলার রেকর্ড হওয়ার আগেই তালিকা থেকে নাম বাদ দিতে কৌশল হিসেবে অন্য দুজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যুবলীগের ওই নেতাকে। পরবর্তীতে দেখিয়ে দেওয়া দুজনের মধ্যে সালাম নামের একজন টাকা দাবি করে বসে সেই যুবলীগ নেতার কাছে। অভিযোগ ওঠা বিএনপির নেতার নাম সানোয়ার হোসেন। তিনি রানীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত আছেন। যাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা হলেন সালাম ও সাজ্জাদ নামে বিএনপির দুই সমর্থক। অপরদিকে যার কাছে টাকা চাওয়া হয়েছে তার নাম পলক। তিনি উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে দাবি করেন। 3টি কল রেকর্ডে জানা গেছে সানোয়ার হোসেন নামের ওই নেতা পলককে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র মামলায় তালিকা হয়েছে জানার 3টি কল রেকর্ডে জানা গেছে সানোয়ার হোসেন নামের ওই নেতা পলককে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র মামলার তালিকা হয়েছে জানায়। এরপর পলক উত্তরণের উপায় জানতে চাইলে সালাম ও সাজ্জাদ নামের দুজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কথা মতো পলক সাজ্জাদের কাছে জানতে চাইলে তিনি সালাম নামের আরেকজনের সঙ্গে কথা বলতে বলেন। সেই অনুযায়ী সালাম প্রথমে 50,000 টাকা পলকের কাছে দাবি করে, পরে 30,000 টাকা দিতে বলে বিকাশে। এমনকি সময় বেঁধে দেওয়া হয় পরের দিন দুপুরের মধ্যে, অন্যথায় মামলার রেকর্ড হয়ে যাবে বলে মৃদুস্বরে হুমকি দেওয়া হয়। নতুন করে কোনো মামলার রেকর্ড হয়নি বলে জানা গেছে। পলকের সঙ্গে তাদের 3 জনের এই কথোপকথনের ঘটনা ঘটেছে গত রোববার। 3 জনের পৃথক 3টি অডিও ক্লিপ এই প্রতিবেদকের কাছে এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুবলীগ নেতা পলক। 3 মিনিট 59 সেকেন্ডের একটি কল রেকর্ডে সানোয়ারকে বলতে শোনা গেছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র মামলা হবে। ওই মামলার একটা কপি গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে, তারাই এই মামলা করাচ্ছে। তুমি এই মামলা দিলে নিবে? প্রশ্নের সুরে বলেন তিনি। ওই তালিকাতে তোমার নাম আছে, ওখান থেকে নাম বাদ দিলে ঝামেলা হবে। পলক খরচ দিতে চাইলে সানোয়ার বলেন, খরচের বিষয় নেই এখানে। আমি যদি তোমাকে সেভ করি তাহলে বিএনপির কেউ এটা নিয়ে কথা বললে সমস্যা আছে। বিএনপির কেউ জানবে না, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক আছে। এই জন্য সম্প্রতি হওয়া 2টি মামলাতে আমার নাম নেই, বলেন পলক। এসব শোনার পর হাসতে হাসতে সানোয়ার বলেন, সবই বুঝলাম। এই সুযোগে উপরের কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে বলেন পলক। জবাবে সানোয়ার নরম সুরে বলেন, না, এগুলো ওইভাবে হবে না। এরপর কয়েক সেকেন্ড চুপ থেকে সালাম ও সাজ্জাদ নামে দুজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তোমার সঙ্গে সম্পর্ক আছে বিষয়টি স্মরণ করে দিয়ে আবারও সালাম ও সাজ্জাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। এরপর 1 মিনিট 58 সেকেন্ডের কল রেকর্ডে পলক সাজ্জাদের কাছে কথা হয়েছে কিনা জানতে চায়। জবাবে সাজ্জাদ বলেন, ভাই, পরের দিন 12টা পর্যন্ত